সবাইকে নমস্কার। এলআইসি জীবন উৎসব নিয়ে একটু আলোচনা করব। এটা এলআইসির ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যান। এই জন্যই এটা বেস্ট প্ল্যান, কারণ 0 থেকে 65 পর্যন্ত যে কোনো কাউকে আপনি এই প্ল্যানটা বিক্রি করতে পারবেন। একটা বাচ্চাকেও যেমন বিক্রি করতে পারবেন এবং যাদের একটু বয়স্ক তাকেও বিক্রি করতে পারবেন। ঠিক আছে, প্ল্যানের টেবিল নাম্বারটা আমরা জেনে রাখবো 771। জীবন উৎসবের টেবিল নাম্বার 771। এজের লিমিট নেই, আপনি দেখতে পাচ্ছেন 0 থেকে 65 ক্রস হয়ে গেলে এই পলিসিটা আপনি দিতে পারবেন না। বাকি আপনি যাকে খুশি এই পলিসিটা বিক্রি করতে পারেন। ঠিক আছে, পলিসির মেয়াদ কত? পলিসির মেয়াদ হচ্ছে সারা জীবন, লাইফ টাইম। আপনি কিছুদিন প্রিমিয়াম দেবেন, সারা জীবনের যে বেনিফিটগুলো আছে, সুবিধাগুলো আছে, সেগুলো ভোগ করবেন। এই পলিসিটা আপনাকে সারা জীবন লাইফ ইন্স্যুরেন্স দেবে, সারা জীবন পেনশন দেবে। এটা একটা পেনশন প্ল্যান, হোল লাইফ পেনশন প্ল্যান, মানে সারা জীবনের পেনশন প্ল্যান। কিন্তু আপনাকে প্রিমিয়াম লাগবে লিমিটেড। প্রিমিয়াম আপনাকে সারা জীবন দেওয়ার দরকার নেই, লিমিটেড প্রিমিয়াম দেবেন। এবং এই লিমিটেড প্রিমিয়ামের মধ্যে সারা জীবন আপনি পেনশন ভোগ করতে পারেন এবং সারা জীবন ইন্স্যুরেন্সটা ভোগ করতে পারেন। হ্যাঁ, এই জন্য এটা এলআইসির ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্ল্যান। প্রথমত বয়সের জন্য, আর যে কারণটা রয়েছে সেটা হচ্ছে লিমিটেড প্রিমিয়াম আপনি দেবেন লিমিটেড টাইমের জন্য। সেটা 5 বছর হতে পারে, 6 বছর হতে পারে, 5 থেকে 16, সেটা আমরা পরবর্তীকালে দেখব। সারা জীবন আপনি ইন্স্যুরেন্স কভারেজ ভোগ করবেন, সারা জীবন একটা খুব ভালো রেটে পেনশন ভোগ করবেন। হ্যাঁ, যেমন আমি বললাম, এবার প্রিমিয়াম আপনি কত বছর দেবেন সেগুলো নিয়ে একটু আলোচনা করি। পিপিটি শব্দের অর্থ হলো প্রিমিয়াম পেমেন্ট টার্ম। কত বছর আপনি প্রিমিয়াম দেবেন, এটা হচ্ছে 5 থেকে 16। আপনাকে সারা জীবন প্রিমিয়াম দেওয়ার দরকার নেই, আপনি 5 থেকে 16-র মধ্যে যে কোনো একটা চুজ করতে পারেন প্রিমিয়াম দেওয়ার জন্য। কিন্তু এখানে কিছু জিনিস আছে, আমরা একটু দেখে নেব। আর একটা পেজে আমরা যাই। যদি আপনি 5 বছর টার্ম নেন, সেক্ষেত্রে আপনাকে একটা ওয়েটিং পিরিয়ড আছে, সেখানে আপনাকে 5 বছর ওয়েট করতে হবে। 5 বছর প্রিমিয়াম দিলেন, 5 বছর ওয়েট করলেন, 11th ইয়ার থেকে আপনার পেনশন শুরু হবে। এটা কিন্তু ম্যাচুরিটি রিলেটেড প্ল্যান নয়, এখানে ম্যাচুরিটি আপনাকে দেওয়া হবে না, এখানে আপনাকে লাইফ লং বা সারা জীবন পেনশন দেওয়া হবে। একটা অপশন। যদি আপনি 6 বছরের এই প্ল্যানটা নেন, 6 বছরের পিপিটি নেন, সেক্ষেত্রে 4 বছর আপনাকে ওয়েট করতে হবে। 6 + 4 10, 11th ইয়ার থেকে আপনি পেনশন ভোগ করতে পারেন। 7 বছরের পিপিটি নিলে 3 বছর আপনাকে ওয়েট করতে হবে। 7 + 3 10, আবার সেই 11th ইয়ার থেকে আপনাকে পেনশন দেবে। ঠিক আছে, বাকি যত টার্ম রয়েছে 8 থেকে 16, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে 2 বছর ওয়েট করতে হবে। 8 বছরের টার্ম নিলে 2 বছর ওয়েট করলেন, 8 + 2 10, 11th ইয়ার থেকে আপনার পেনশন শুরু হয়ে যাবে। 9 বছরের টার্ম নিলে 2 বছর ওয়েট করবেন, 9 10 11 বা 12th ইয়ার থেকে আপনার পেনশন শুরু হয়ে যাবে। ঠিক আছে, 10 বছরের টার্ম নিলেন, 10 + 2 12, 13th ইয়ার থেকে আপনার পেনশন শুরু হয়ে যাবে। 15 বছরের টার্ম নিলেন, 15 + 2 17, 18th ইয়ার থেকে আপনার পেনশন শুরু হয়ে যাবে। 16 বছরের টার্ম নিলেন, 16 + 2 18, আপনার 19th ইয়ার থেকে আপনার পেনশন শুরু হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, প্রিমিয়াম পেমেন্ট পিপিটি যত কম নেবেন, প্রিমিয়াম কিন্তু তত বেশি হবে। এবার আমরা আরেকটু ডিটেলসে জানবো কোন বছর কত টাকা, মানে কত বছর পিপিটি নিলে কত টাকা প্রিমিয়াম আসতে পারে। যদি আপনি 5 বছরের নেন, তাহলে এটা প্রায় 1,15,000-এর কাছাকাছি ইয়ারলি প্রিমিয়াম আসবে। আমি এখানে সবসময় ইয়ারলি কথা বলবো। যদি 6 বছরের নেন, সেখানে 1 লাখ টাকা মোটামুটি, বয়স অনুসারে একটু কম বেশি হবে। 7 বছরের নেন, সেখানেও মোটামুটি ধরুন 85 থেকে 90,000-এর আশেপাশে। যেহেতু প্রিমিয়ামটা বেশি, তো সেক্ষেত্রে কি হয়, একটু বড় টার্মগুলোতে বেশি বিক্রি হয়। সাপোজ ধরুন যদি আপনি 12 বছরের নেন, সেক্ষেত্রে 60,000-এর আশেপাশে আসবে। ঠিক আছে, তো এইভাবে জিনিসটা চলতে থাকে।
তো 12 ইয়ারে এটা 60 না, আর অবশ্যই এটা 45। হ্যাঁ, তো আমরা একবার দেখে নেব পিপিটি কত হলে প্রিমিয়াম কত হয়। এটা একটা মোটামুটি লিস্ট, বয়স অনুসারে প্রিমিয়াম বাড়বে কমবে। হ্যাঁ, 5 বছর হলে 1,15,000 আশেপাশে, 6 বছর হলে 1,00,000, 7 বছর হলে 88,000, 8 বছর হলে 72,000 আশেপাশে, 9 বছর হলে 64,000, 10 বছরে 58,000 বা 59,000 আশেপাশে। 11th ইয়ার নিলে 51,000 আশেপাশে হবে, 12 বছর নিলে 45,000 আশেপাশে, 13 বছর নিলে 40,000 আশেপাশে হবে, 14 বছর নিলে 37,000 টাকা, 15 বছর নিলে 34,000 আশেপাশে হবে। আর 16th ইয়ার যেটা সব থেকে কম প্রিমিয়াম আছে, সেটা মোটামুটি 30,000 থেকে 31,000 আশেপাশে হবে। ঠিক আছে, বয়স অনুযায়ী আমি এখানে মোটামুটি বয়স 35-40 বছর ধরে নিয়েছি, বাট বয়স বেশি হলে প্রিমিয়াম বাড়বে, বয়স কম হলে অবশ্যই প্রিমিয়াম কমবে। তো আমরা এই অ্যাপে দেখবো যে জীবন উৎসব পলিসিগুলোতে বিভিন্ন টার্মে কত টাকা কি আসে, এবং বেনিফিটে যে টেবিল সেটা আমরা দেখবো। এখানে নাম এন্টার করতে বলছে, আমি নাম দিলাম, এবং দেখুন মোটামুটি 30 ডেজ থেকে 65 ইয়ার্সের মধ্যে এটা করা সম্ভব। যার বয়স 30 ডেজ হয়েছে তার ক্ষেত্রে জীবন উৎসব করা সম্ভব, যার বয়স 65-এর নিচে তার ক্ষেত্রেও জীবন উৎসব করা সম্ভব। মানে 65 অ্যাবাভ যারা, তারা ছাড়া প্রায় প্রত্যেকের ক্ষেত্রে আপনি জীবন উৎসব পলিসি করাতে পারেন। ঠিক আছে, তো আমি এটা আমি ধরে নিলাম কারো বয়স 35, আমি ফার্স্টে 5 ইয়ার্সটা দিয়েই দেখি কত টাকা আমার এরকম আছে। সাম অ্যাসিওর 5 লাখ, এখানে মিনিমাম সাম অ্যাসিওর 5 লাখ। সাম অ্যাসিওর সম্বন্ধে যারা জানেন না তারা আগের ভিডিওগুলো একটু দেখুন। তো জীবন উৎসব আমরা দেখছি যে 5 ইয়ার্সে কতটা আছে। আমি যেটা আগেই বললাম, আপনাকে ডিফারমেন্ট পিরিয়ড বা ওয়েটিং পিরিয়ড 5 ইয়ার্স, 5 ইয়ার্স নিলে ওয়েটিং পিরিয়ড 5 ইয়ার্স হবে। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা টার্ম এসছে 65 ইয়ার্স, এখানে সারা জীবন মানে ধরে নেওয়া হয় 100 ইয়ার্স। যেহেতু আমি কাস্টমারের বয়স দিয়েছি 35, তো 100 থেকে 35 বাদ দিয়ে হচ্ছে 65, মানে আপনার লাইফ টাইম মানে হচ্ছে 100 ইয়ার। এলআইসিতে লাইফ টাইম মানে 100 ইয়ার পর্যন্ত, যদিও 100 ইয়ার পর্যন্ত কেউ জীবিত থাকে না। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে দেখবো জিনিসগুলো। দেখুন আমি বলেছিলাম 1,15,000 আশেপাশে আসে, তো একটু বয়স বেশি হলে 1,15,000 মতো আসতো, বা 35 হলে আপনার ইয়ারলি প্রিমিয়াম হবে 1,12,000। হাফ ইয়ারলি এটা, কোয়ার্টারলি এটা, মান্থলি এটা আপনারা দেখে নেবেন। আমি টেবিলে যাব। এটা হচ্ছে পলিসি ইয়ার, এটা ফার্স্ট ইয়ার পলিসির, এটা সেকেন্ড ইয়ার পলিসির, এটা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার। কাস্টমার এজ যেটা আমি যে টেবিলে আছে, এজ কথার অর্থ হচ্ছে বয়স, এবং এখানে কাস্টমার এজ, আমি দেখুন কাস্টমার এজ 35 ধরে নিয়েছি। তো 35 থেকে 39 পর্যন্ত কাস্টমার প্রিমিয়াম দেবেন, কারণ ওনার দেওয়ার কথা হচ্ছে 5 বছর। 35 1 বছর, 2 3 4, এই যে 5 বছর, মানে পলিসির ফিফথ ইয়ার পর্যন্ত উনি প্রিমিয়াম দেবেন। তারপর উনি 5 বছর ওয়েট করবেন, তারপরে ওনার পেনশন শুরু হবে। তো আমরা ইয়ারলিতে প্রিমিয়ামটা দেখি। এখন এইখানে আছে ইয়ারলি প্রিমিয়াম। ঠিক আছে, ইয়ারলি, এখানে ইয়ারলি করে দেখানো হয়েছে, তার মানে এটা নয় যে সবাইকে ইয়ারলি করতে হবে। আপনি কোয়ার্টারলিও করতে পারেন, হাফ ইয়ারলিও করতে পারেন, মান্থলিও করতে পারেন। ঠিক আছে, তো 1,12,000 আপনাকে 5টা বছর আপনি গুনে নিন, 1 2 3 4 5, 5 বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে। তারপর আপনাকে ওয়েটিং পিরিয়ড 5 ইয়ার্স, আগেই বলেছি 1 2 3 4 5, এই 5টা বছর আপনাকে ওয়েটিং পিরিয়ড। রিটার্নে দেখুন, তারপরে আছে রিটার্ন। দেখুন 50,000 করে আপনি, এটা সাম অ্যাসিওরে 10%, যেহেতু 5 লাখ সাম অ্যাসিওর ছিল, যদি আমার বেশি পেনশন দরকার হয় সেক্ষেত্রে আমি সাম অ্যাসিওর বাড়াতেও পারি, সেক্ষেত্রে প্রিমিয়াম অবশ্যই বাড়বে। এটা আমি মিনিমাম সাম অ্যাসিওরে দেখালাম। ঠিক আছে, 5 লাখ, তো 50,000, তো 50,000 আপনি সারা জীবন পাচ্ছেন। ঠিক আছে, দেখে নিন। তো ইয়ারলি প্রিমিয়াম আপনি 5 বছর দিচ্ছেন, 5 বছর ওয়েট করছেন, 1 2 3 4 5, এবং 11th ইয়ার থেকে পলিসির যে 11th ইয়ার, ভালো করে দেখুন, পলিসির যে 11th ইয়ার, সেখান থেকে আপনি এই পেনশনটা পাচ্ছেন, এবং লাইফ টাইম একদম। সঙ্গে সঙ্গে কভারেজ এখানে আছে, নর্মাল কভারেজ মানে নর্মাল অবস্থায় কারো যদি নর্মাল ডেথ হয় সেক্ষেত্রে সে কত টাকা পাচ্ছে, আর কারো যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় সেক্ষেত্রে সে কত টাকা পাচ্ছে, ডেথ কভারেজ হিসাবে। ঠিক আছে, পলিসি ফার্স্ট ইয়ারে কারো যদি নর্মাল মৃত্যু হয় সেক্ষেত্রে এই টাকাটা, আর অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে এই টাকাটা, সেকেন্ড ইয়ারে মৃত্যু হলে এটা, অ্যাক্সিডেন্টে মৃত্যু হলে এটা, এবার থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। এবার দেখুন টাকার অঙ্কটা প্রতি বছর বাড়ছে অল্প অল্প করে।
ঠিক আছে? তো আমি সারা জীবন কভারেজ পাচ্ছি, নর্মাল ডেথ হোক বা অ্যাক্সিডেন্টাল ডেথ হোক। প্রিমিয়াম আমাকে লিমিটেড দিতে হচ্ছে এবং আমি পেনশনও সারা লাইফ পাচ্ছি। তো জীবিত অবস্থায় আমি পেনশন পাচ্ছি, মৃত অবস্থায় আমার ফ্যামিলি ডেথ ক্লেম পাচ্ছে। তো এই পলিসিতে দুটো ক্ষেত্রেই আপনার লাভ। তো অন্যান্য টার্মগুলো একটু দেখবো। আমি 5 ইয়ার্সটা দেখেছি, চলুন 6 ইয়ারটা একবার দেখে নিয়ে 7 ইয়ারটা একবার দেখে নেওয়া যাক। 7 ইয়ারে দেখুন, তো সবই আমি সেম রেখেছি, কিছু পাল্টাইনি। 35 ইয়ার্স বয়স, সবই ঠিক আছে। 5 লাখ সাম এসিওর, হ্যাঁ, কাস্টমারের বয়স 35 দেখে নিন, সবই সেম। শুধু 7-3 করে দিয়েছি। 5 হলে এটা 5 হতো, 6 হলে এটা 4 হতো, ঠিক আছে। 7 বছর যেহেতু আমি পিপিটি 7 বছর দিয়েছি, সেহেতু আমাকে 3 বছর ওয়েট করতে হবে। এবং 11th ইয়ার থেকে, পলিসির যে 11th ইয়ার, সেই ইয়ার থেকে আমি পেনশন পাচ্ছি। তাহলে 7 বছর নিলে 3 বছর আমাকে ওয়েট করতে হচ্ছে, 5 বছর নিলে 5 বছরই ওয়েট করতে হবে, 6 বছর নিলে 4 বছর ওয়েট করতে হবে, ঠিক আছে। 8 থেকে 16 পর্যন্ত আপনাকে 2 বছর করে ওয়েট করতে হবে। দেখুন আমি 8 করেও আপনাকে দেখাচ্ছি। 8 করে দিন এটাকে, পিপিটি, প্রিমিয়াম পেমেন্ট পেইং টার্ম, ওকে। 8 করে দিন, 8 বছর দিচ্ছেন এবং অবশ্যই এখানে দেখে নিন ডিপার্টমেন্ট পিরিয়ড কত আছে, অত যাওয়া দরকারই নেই। 8 বছর 2 বছর ওয়েট, রাইট। তো 8 বছর আপনি প্রিমিয়াম দেবেন, 1 বছর 2 বছর ওয়েট করবেন, তারপর পেনশন চালু। আর তো ডেথ কভারেজ তো সারা জীবনই থাকবে আপনার, একদম পলিসি শুরু হওয়ার দিন থেকে একবার জীবন শেষ হওয়া পর্যন্ত। 8টা দেখালাম, চলুন আমি 14-এ দেখাই। 14-এ 36 ইয়ার 36,000 মতো প্রিমিয়াম আসছে। 14 বছর আপনি ইয়ে দেবেন, 2 বছর ডিফারমেন্ট, ওয়েটিং পিরিয়ড 2 বছর। তারপর দেখুন 17 দেওয়া থেকে 14 + 2, এখানে দেখে নিন 14, পিপিটি 14, আর ওয়েটিং পিরিয়ড হচ্ছে 2 বছর। তাহলে 14 আর 2 16, 17 দেওয়ার থেকে, মানে পলিসির 17 দেওয়ার, দেখুন 17 ইয়ার থেকে আপনি দেখে নিন, 17 ইয়ার থেকে আপনি পেনশন পাবেন। সেম 16 আমি যদি 16 দিতাম, 8 থেকে 16 যতই নেন আপনাকে 2 বছর ওয়েট করতে হবে। 16টা দিন, 16টা দিয়ে আমি চেষ্টা করুন, দেখুন 16 বছর প্রিমিয়াম দিচ্ছেন, সব কিছু আমি সেম রেখেছি, হ্যাঁ। 16 দেওয়ার পর 17, 18 ওয়েট, 19th পলিসি ইয়ার থেকে আপনার পেনশন শুরু হয়ে যাবে। এই দেখুন ডেট কভারেজ প্রথম দিন থেকেই দিচ্ছে। এবং আচ্ছা, তো এটা মোটামুটি গেল। আর যেটা বলে দিই আমি, নর্মাল কভারেজ আর অ্যাক্সিডেন্টাল কভারেজ এই অ্যামাউন্টটা বাড়ানো যেতে পারে, ঠিক আছে। এখানে অপশন রয়েছে, অপশনগুলো সম্বন্ধে আমরা পরে বিস্তারিত জানবো। এই টার্ম রাইডার অন করলে আপনি এই নর্মাল কভারেজটা বাড়াতে পারেন, ঠিক আছে। চলুন আমি দেখি বাড়ছে কি না। প্রিমিয়াম অবশ্যই বাড়বে, প্রিমিয়াম কিন্তু কমবে না, প্রিমিয়াম বাড়বে। দেখুন কতটা বেড়েছে, 35,000 হয়ে গেছে, যেটা 31,000 আশেপাশে হওয়ার কথা। সেক্ষেত্রে দেখুন এটা 5 লাখ ছিল, 10 নর্মাল কভারেজটা এইটা অন করলে, মানে টার্ম রাইডার অন করলে নর্মাল কভারেজটা বাড়াবে। এখানে 5 লাখের জায়গায় 2 লাখও দিতে পারতেন, 3 লাখও আপনি করতে পারতেন, ঠিক আছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি নর্মাল প্রিমিয়াম একটু বেশি দিয়ে নর্মাল কভারেজ, অ্যাক্সিডেন্টাল কভারেজ বাড়াতে পারেন, ঠিক আছে। আপনার হিসাব মতো আপনি করতে পারেন, কত টাকা আপনি দেবেন তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো আর একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করে দিই, যে যদি কেউ ধরুন আপনি 16 বছরের টার্ম নিয়ে যদি পুরো পলিসিটা বা পুরো টার্মটা কমপ্লিট না করতে পারেন, যদি আপনি 5 ইয়ার্স বা 7 ইয়ার্স 16 ইয়ারে টার্ম নেওয়ার পর বা 14 ইয়ার্স টার্ম নেওয়ার পর পুরো সময়টা যদি প্রিমিয়াম দিতে না পারেন, যদি আপনি হয়তো 7 বছর দিয়েছেন বা 8 বছর দিয়েছেন, সেক্ষেত্রেও আপনি পেনশন পাবেন, কিন্তু কম রেটে, ঠিক আছে। জেনারেলি সাম এসিওরে 10% হয়। আপনি যদি পুরো প্রিমিয়াম পেমেন্ট টার্মটা কমপ্লিট না করেন, যদি কম সময়ের জন্য যদি ইয়ে দেন, তারপর যদি পলিসিটা বন্ধ করে দেন, তাহলেও আপনি পেনশন থাকবে আপনার, কিন্তু একটু কম রেটে থাকবে, ঠিক আছে। তো এই পলিসিটা আমি কেন করব সেটা নিয়ে আমি আর একটা কথা আমি বলে দিই, যে এই পলিসিটা জেনারেলি যাদের একটু বয়স কম তাদের পক্ষে এই পলিসিটা
প্রচুর সুবিধাজনক, লাভজনক, কারণ তারা সারা জীবন এই পলিসিটার পেনশনটা ভোগ করবে, ঠিক আছে। এবং যা টাকা জমা পড়ছে তার প্রায় 10% হারে আপনাকে ইন্টারেস্ট দেবে সারা জীবন, হ্যাঁ। এবং আপনি একটা পলিসি করলে আপনার দুটো কনসার্ন বা দুটো চিন্তা আপনি মুক্ত হচ্ছেন। একটা হচ্ছে পেনশনের চিন্তা, এই যে 50,000 বা 60,000 টাকা যেটাই আপনি পাচ্ছেন সেটা আপনি সারা জীবন পাচ্ছেন, এবং সেটাকে আপনি যে কোনো কাজে ইউজ করতে পারেন, চিকিৎসার কাজে বা অন্য কোনো কাজে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। এবং ইন্টারেস্ট রেটটা মনে রাখবেন 10%, ঠিক আছে। এবং খুব কম সময় প্রিমিয়াম দিয়ে আপনি সারা জীবন ইন্স্যুরেন্সও যেমন ভোগ করছেন এবং সারা জীবন প্রায় 10% রেটে আপনি পেনশনও ভোগ করছেন। এবং যদি যার বয়স অপেক্ষাকৃত কম তার জন্য এই পলিসিটা ভীষণ লাভজনক। তো আপনি আপনার ছেলে বা মেয়ের নামে করে তাকে এই পলিসিটা গিফট দিতে পারেন, কারণ সে সারা জীবন এই পলিসিটার জন্য, এই যে পার ইয়ার ইনকামের জন্য আপনাকে মনে রাখবে।